যে খবরে নজর রাখবো, মালদহে তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। ঘটনায় উদ্ধার বাইক ও আগ্নেয়াস্ত্র। ধৃত মোহাম্মদ শামী আক্তার ও টিঙ্কু ঘোষ ও আব্দুল গনি। বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। মালদহে তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদ হাকিমের। অন্যদিকে এই বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন, এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। ভিন রাজ্য থেকে এসে খুন করে দিল দুষ্কৃতীরা, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সকালেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার। এখনো পর্যন্ত এই ঘটনায় আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গৌতম চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, মোট ৫ জনকে আজ গ্রেফতার করা হয়েছে, ২ জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে যে এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে পুলিশের হাতে? বাস্তবে একটু সংশোধন করে দিই যে ৫ জন মোট পুলিশের নজরে ছিল এবং তাদের মধ্যে ৩ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২ জনের বাড়ি মালদা শহরে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে মালদা জেলা আদালতের সিজিএম কোর্টে এই অভিযুক্ত ৩ জনকে তোলা হয়েছে। বিচারক এখন শুনছেন। সরকারি পক্ষের আইনজীবী, অর্থাৎ সরকারিভাবে যে অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হয়, এই আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী পিটিশন জমা দিয়েছেন। কারণ মালদা জেলা আদালতের কোনো আইনজীবী এই অভিযুক্তদের হয়ে আজকে দাঁড়াবেন না, বার এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দুলাল সরকারের স্ত্রী মালদা বার অ্যাসোসিয়েশনের, উনি নিজেও একজন আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সদস্য। ফলে কোনো আইনজীবী আজকে অভিযুক্তদের হয়ে দাঁড়াবে না, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে আদালতে বিচারক সবটা শুনছেন এবং একটা পিটিশন আর একটা পিটিশন লিখিত দিতে বললেন। যেহেতু সরকারি লিগাল এড সার্ভিসের যে আইনি সহায়তা দেওয়া হয় সেটা তার মাধ্যমে আবেদন করে জানাতে হবে। এখনো পর্যন্ত 14 দিনের যা হেফাজত চেয়ে পুলিশ আদালতের কাছে আবেদন করেছে সিজিএম আদালতে। এখন আদালত কদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করছে এই ৩ জনের ক্ষেত্রে সেটা শুনানি হয়নি, হবে আর কিছুক্ষণের মধ্যেই। আদালত কক্ষ ভিড়ের ঠাসা, প্রচুর মানুষ এই রায় শোনার জন্য এখন দাঁড়িয়ে আছে যে তার জামিনের জন্য কোনো কিছু বলে কিনা। কিন্তু এবং আইনজীবীরা কিন্তু চাইছে যে কোনোভাবেই যেন তার জামিন আজকে না দেওয়া হয় এবং পুলিশি হেফাজত হয়। যেহেতু দুলাল সরকার একজন খুব অতি পরিচিত মালদার পপুলার জনপ্রিয় নেতা ছিলেন এবং তার বউ যেহেতু এখানে মালদা বার অ্যাসোসিয়েশনের মেম্বার, নিজেও আইনজীবী, ফলে সমস্তটাই আইনজীবীরা দুলাল সরকারের গৌতম, পক্ষে ঠিক কি কারণে খুন হতে হলো এই তৃণমূল নেতাকে, এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের হাতে কি তথ্য? পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কিচ্ছু বলেননি এবং পুলিশের সূত্র মারফত আমরা যেটুকু মানে জানতে পারছি, এটা মানে অফিসিয়ালি এখনো কিছু বলেনি বা পুলিশ সুপার কোনো সাংবাদিক বৈঠকও করেনি। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন এবং ডিজি যেহেতু দেখছেন, রাজ্য পুলিশের ডিজিপি, ফলে এই নিয়ে কিন্তু নিম্ন স্তরে অর্থাৎ জেলা স্তরে কেউ বলার মতো জায়গায় নেই। সকালবেলা আজকে ফিরহাদ হাকিম বলেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তারা কিভাবে বিহার থেকে এলো সেইটা ভাবার বিষয়, পুলিশ তদন্ত করুক। তবে আমরা যে জানতে পারছি যে রবি বিশ্বকর্মা বলে একজন জমি ব্যবসায়ী এবং সে এই খুনের পিছনে প্রকৃত মাথা হলেও হতে পারে। এখন পুলিশ সেটা কিছু বলতে চাইছে না, পুলিশ কেউ তার নামও বলছেন না। কিন্তু আমরা বিশেষ সূত্র মারফত জানতে পেরেছি এই রবির বাড়ি হচ্ছে নিমাছড়া এলাকায়, অর্থাৎ ঝলঝলিয়া পেরিয়ে গিয়ে দুলাল সরকার যেখানে বাড়ি সেই এলাকা থেকে কিছুটা দূরে। এই রবিকে এখন জিজ্ঞাসাবাদ করলে আমরা যেটুকু জানতে পারছি যে এই রবি খুনের চক্রান্তকারী হতে পারে। পাশাপাশি যে ৩ জনকে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে, তার সাথে বলে রাখি সেই ৩ জন পুলিশের কাছে নিজেদের দোষ অর্থাৎ অপরাধ যে করেছে তারা সেইটা স্বীকার করেছে। এখন দেখার, এবং তাদের কাছ থেকেই কিন্তু এই রবির নাম বেরিয়ে আসে। রবি নাকি কন্ট্যাক্ট করেছিল এই সুপারি কিলারকে। ফলে সব মিলিয়ে এখন যতক্ষণ পর্যন্ত পুলিশ সরকারিভাবে কোনো স্টেটমেন্ট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে কেন কি কারণে এই খুন হয়েছে।
তবে রাজনৈতিক কোনো খুন প্রাথমিকভাবে কোনো কিছু উঠে আসে যে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যই এই খুন হয়েছে। এখন পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে জমি ব্যবসায়ী কোনো সংক্রান্ত জমির লেনদেনের বিষয়ে ঘটনা, কারণ ওই এলাকায় দুলাল সরকার যে এলাকার কাউন্সিলর ছিলেন এবং ওই জলজলিয়া স্টেশন চত্বরে কোনো রকম কোনো সমস্যা হলে কেউ কোনো বাড়ি বিক্রি করে টাকা না পেলে দুলাল সরকারের কাছে কিন্তু তারা আসতেন সাহায্য চাইতে, এবং কেউ যদি কোনো কারো টাকা মেরে দিত বা জমি বা বেনামে দখল করত, সেগুলো দুলাল সরকার তার দেখভাল করতেন, বলে দিতেন যে অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে না। ফলে এই জমির সংক্রান্ত কোনো ডিল একদমই, অর্থাৎ গৌতম এখনো পর্যন্ত পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে জানায়নি, তবে তদন্ত চলছে, পরবর্তীতে সঠিক কারণ জানা যাবে। ধন্যবাদ জানাবো, গৌতম চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। পাশাপাশি আপনাদের জানাবো, মালদায় তৃণমূল নেতা খুনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন ফিরহাদ হাকিম। বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী দেখছেন এমনটাই বলেছেন ফিরহাদ। ভিন রাজ্য থেকে এসে খুন করে দিল দুষ্কৃতীরা, এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শোনাবো। সবটাই পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। দাদা কি মনে করছেন, এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে।